Hello everyone, Assalamu alaikum. Welcome to another episode of postgresql. এবং postgresql এর খুব সিম্পল একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট আসে যাই না, বাট দেখানো উচিত সব কিছু, যেহেতু আমরা সব কিছু নিয়ে কাজ করতেছি, তো স্টেপ বাই স্টেপ সবই দেখাতে হবে, তাই না? তো আজকে দেখাবো সেটা হচ্ছে এক্সপ্রেশন, আর কীভাবে নর্মালি কমেন্ট ইউজ করা হয়। আমরা জানি যে আমরা যখন কোনো প্রজেক্ট করি, লাইক লারাবেল দিয়ে বা পিএইচপি দিয়ে বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, যখন আমাদের প্রজেক্টটা মানে কমেন্টটা খুবই উপকার লাগে, তাই না? সো কমেন্টটা কীভাবে করতে হয় জাস্ট সেটা দেখাবো। আর হচ্ছে এক্সপ্রেশনটা কী এবং এক্সপ্রেশনটা কেন ব্যবহার করা হয়। টিউটোরিয়ালটা খুব ছোটো হবে, কোনো সমস্যা নেই, জাস্ট আমি সিম্পলি আমাকে পোস্টগ্রেসql শেষ করতে হবে। তো অলরেডি 8টা টিউটোরিয়াল আছে, আর 8টা টিউটোরিয়াল দিব। রিলেশন বন্ডিং, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, মাল্টিপল টেবিলে জয়েন, তো এগুলো দেখিয়ে শেষ করে দেবে 20-25টা 20-22টা টিউটোরিয়ালের মধ্যে। তো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন নি, সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না। কমেন্ট করবেন, লাইক করবেন এবং অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো পিজি অ্যাডমিনটা প্রবলেম করে গেল। হ্যাঁ, চলে আসছে। তো ফার্স্ট অফ অল সবাই জানেন যে আমাদের ডাটাবেসটা সেটা কানেক্ট করে নিতে হবে। সো আমি ডাটাবেসটা কানেক্ট করে নিলাম, ডাটাবেস, এবং আমাদের যে কাজ করবো সেটা হচ্ছে অ্যাডমিন লার্নার, অ্যাডমিন টেবিল নিয়ে কাজ করবে, ডাটাবেসে কাজ করে, তাই না? সো অ্যাডমিনের মধ্যে অনেক টেবিলগুলো আছে, স্কিমাসের মধ্যে পাবলিক দেন টেবিলস, রাইট? টেবিল কয়টা আছে আমি খেয়াল নাই। স্টুডেন্ট আর টিচার দুটো টেবিল আছে, স্টুডেন্ট আর হচ্ছে টিচার। হ্যাঁ, তো যদি কুয়েরি টুলে যাই, সো নর্মালি এখানে আমরা কুয়েরি লিখি, সবাই জানি, তাই না? এবং সেখানে আউটপুটটা রাত্রি হিসেবে নিচে আউট শো করে। লাইক আমি যদি লিখি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট এবং F5 প্রেস করলে কুয়েরি রান হবে, সে আমাকে সব দেখাচ্ছে, তাই না? তো এখানে অনেক জাস্ট কুয়েরি থাকতে পারে, লাইক অনেক সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, হোয়ার কন্ডিশন দিয়ে সিঙ্গেল, তারপর হচ্ছে ইনার জয়েন, লেফট জয়েন, ইউনিয়ন, লাইক, তো এগুলো সবই দেখাবো ইনশাল্লাহ। জাস্ট কমেন্ট কীভাবে করে সেটা দেখি। জাস্ট আমি চাচ্ছি এই কোয়েরিটাকেই কমেন্ট করে রাখতে, জাস্ট কী করবো, কমেন্ট করে রাখবো। আমি জাস্ট ডট দিলে সে কিন্তু দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যতই রান করি, লাইক আমি SQL 5 দিয়ে বা রান করি, সে কিন্তু দেখাচ্ছে যে কার নট এক্সিকিউট অ্যান এমটি কোয়েরি, তার মানে সে একটা এমটি কোয়েরি পাচ্ছে, মানে কোয়েরি নাই, সেটা কীভাবে রান করবে। সো এখানে জাস্ট ড্যাশ ড্যাশ সিলেক্ট ড্যাশ ড্যাশ দিলে তার যে ইটা আছে, লাইনটা আছে বা যেটা আছে, সেটা সে কী করে ফেলবে, কমেন্ট আউট করে ফেলবে। তো লাইক এমন হতে পারে যে সিলেক্ট all from student where student id equal 4, স্টুডেন্ট আইডি ছিল, আমি খেয়াল নেই স্টুডেন্ট আইডি ছিল কি ছিল, একটা স্টুডেন্ট আইডি মেবি ছিল না, কি ছিল, আই থিঙ্ক তো স্টুডেন্ট আইডি ছিল না, শুধু আইডি ছিল, কিন্তু দেখাই নাই। ভিউ অল রোস, শুধু আইডি ছিল, বললাম না? তো সিলেক্ট অল ফ্রম আইডি, জাস্ট যেটাই হোক, আমি ওখানে আইডি দেওয়া ছিল, আমি জানি না, খেয়াল ছিল না, স্টুডেন্ট আইডি ছিল না, আমি তো স্টুডেন্ট ইউজ করছি, সেখানে আইডি দিলে হয়তো আর কি। তো লাইক আমরা এমন কোনো কুয়েরি লিখতে পারি, সো মাল্টিপল কুয়েরি, যেমন লাইক সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার আইডি ইকুয়াল 5, হ্যাঁ, এটা থাকতে পারে, তাই না? তো আমি চাচ্ছি এইটাকে তো কমেন্ট করার জন্য ইউজ করতে হবে, রাইট? সো আমাকে এভাবে না, জাস্ট আমাদের মাল্টিপল কমেন্ট আমরা সব কমেন্ট নর্মালি যেভাবে ইউজ করি সেটাই, দেখেন সব কমেন্ট হয়ে গেছে। আমি যে আরও লাইন লিখি, লাইক আরও লাইন লিখি, এবং জাস্ট কী করলাম, আমার কমেন্ট উঠে গেলো। এরপর যেটা লিখবো সেটা আবার আগের মতো চলে আসবে। আই হোপ আপনার কমেন্টটা বুঝতে পারছেন। সো কমেন্টটা লাগে তাই আমি যেটা দেখালাম, না থেকে গেল। এখন আমি যদি এক্সপ্রেশন, তো এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন বলতে বোঝায় যে আমরা কোনো কিছু শো করবো, সেটা আমাদের নামের ইচ্ছে শো করবো। আমি যখন লিখলাম যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, সে আইডি দেখালো, স্টুডেন্ট নেম দেখালো। আমি এটাকে আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে।
দেখেন সে কি দেখাচ্ছে, আইডি দেখাচ্ছে, নেম, ইমেল, এজ, নেম দেখাচ্ছে তাই না, এটা কি নেম, স্টুডেন্ট নেম হচ্ছিল। তো আমরা জাস্ট এখানে যদি লিখি যে লাইক সিলেক্ট, আমরা কি করব, আমরা নেমটাকে সিলেক্ট করব, এক্সপ্রেশনের জন্য অ্যাজ ইউজ করব, সে বলে দেবো স্টুডেন্ট নেম। তার মানে হচ্ছে আমি এই নেমটাকে আমার যে নেমটা ছিল কলাম নেম, সেই কলাম নেমটার পরিবর্তে আমি এখন স্টুডেন্ট নেমটা আমি ইউজ করলাম। এখন কোথা থেকে, ফ্রম স্টুডেন্ট আন্ডারস্কোর টেবিল না, মেবি স্টুডেন্ট, না স্টুডেন্ট টেবিল না, শুধু স্টুডেন্ট, এই যে শুধু স্টুডেন্ট, রাইট। তো F5 প্রেস করেন বা এটা প্রেস করেন, দেখেন তো কী দেখাচ্ছে, তা আপনার মনে ছিল এটা দেখাচ্ছি, সে কিন্তু স্টুডেন্ট নেম শো করাচ্ছে, কারণ কি আমরা নেমের জায়গায় স্টুডেন্ট নেম ইউজ করছি, রাইট। এবং এখানে শুধুমাত্র নেমগুলো আসছে, তাই তো। আপনি যদি এক কাজ করতে পারেন, এখানে আবার ক্লিক, এখানে কি আছে, স্টুডেন্ট নেম, তারপরে দেখেন তো আপনার ওইখানে নেম চেঞ্জ হয়েছে কিনা, এখানে নেম চেঞ্জ হয় নাই, কারণ কি আপনার এখানে নেম চেঞ্জ হবে না, ওটা জাস্ট এক্সপ্রেশন হিসেবে দেখার জন্য কিন্তু ইউজ হয়, আদারওয়াইজ কোনো কাজ ওখানে নেই। আমি আগে বলেছি, তাই এর নাম হয়েছে এক্সপ্রেশন, রাইট। তো এটা ছিল টিউটোরিয়াল। তো যারা এখন সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট সাথে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।